ভাবুন তো কেমন হবে যদি একটা ভ্যাম্পায়ার মুভির অভিনয়ের জন্য কাস্ট করা হয় সত্যিকারের এক ভ্যাম্পায়ারকে, যেখানে ক্যামেরা চলছে কিন্তু শিকার হচ্ছে বাস্তবেই। আজ এক্সপ্লেন করব 2000 সালের রহস্যময় হরর ফিল্ম শ্যাডো অফ দ্য ভ্যাম্পায়ার, যেখানে পর্দার পেছনের গল্পটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। কারণ এই সিনেমায় অভিনয় ছিল শুধু বাকিদের, আর নায়ক নিজেই ছিল এক রক্তপিপাসু আত্মা। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমাদের কিছু খুবই ইউনিক ছবি দেখানো হয়। সেসব ছবি থেকে বোঝা যায় অতীতে একটি খুবই ভয়ানক যুদ্ধ হয়েছিল। এই ছবিগুলোর মধ্যেই একটি ভীতিকর মুখ দেখানো হয়, যা মনে হয় কোনো ডেমনের মুখ। এরপর দেখানো হয় 1921 সাল। সেখানে একজন জার্মান পরিচালক ছিলেন যার নাম মুরনাউ। তিনি একটি সিনেমা বানাতে চান যা একটি নভেলের ওপর ভিত্তি করে। সেই নভেলের নাম ড্রাকুলা এবং লেখক হলেন ব্রাম স্টোকার, যিনি মুরনাউকে সিনেমা তৈরি করতে অনুমতি প্রদানে অস্বীকৃতি জানান। কিন্তু মুরনাউ একজন চালাক পরিচালক, তাই তিনি সিনেমার নাম ড্রাকুলা না রেখে রাখেন নোসফেরাতু। সেই নোভেলের যে ভ্যাম্পায়ার চরিত্র রয়েছে তার নামও বদলে দিয়ে তিনি রাখেন কাউন্ট অরলক। আর এখন তার সিনেমার শুটিং শুরু হয়। সিনেমার একটি দৃশ্যে অভিনেত্রী ক্রেটা অভিনয় করছিলেন। মুরনাউ সেই দৃশ্যটি খুব মন দিয়ে দেখছিলেন এবং ঠিক তখনই বলেন কাট। আসলে তিনি তার সিনেমাকে অনেক বাস্তব করতে চাইছিলেন। এই কারণেই প্রতিটি দৃশ্য যেন বাস্তব লাগে সেটাই নিশ্চিত করতে তিনি ঠিক করেন পরবর্তী শুটিং হবে চেকোস্লোভাকিয়াতে। তবে অভিনেত্রী বলেন আমাকে জার্মানিতে আমার থিয়েটারের প্লেটা শেষ করতে হবে। কিন্তু মুরনাউ তাকে বুঝিয়ে ফেলে। তিনি বলেন এই সিনেমা তৈরি হলে তোমার চাহিদা পুরো বিশ্ব জুড়ে বেড়ে যাবে। মুরনাউ তাকে পুরোপুরি রাজি করিয়ে নেয়। এরপর মুরনাউ একটি পার্টিতে যান যেখানে সিনেমার প্রডিউসারও উপস্থিত ছিলেন। সেই প্রডিউসারের মনে হতে থাকে যে মুরনাউ তার কাছ থেকে অনেক কিছু লুকোচ্ছে। এই লুকোনো তথ্যগুলোর মধ্যে একটি ছিল সিনেমার যিনি ভ্যাম্পায়ার ড্রাকুলা চরিত্রে অভিনয় করছেন, যার নাম শ্র্যাক। তিনি সবসময় সেই চরিত্রের গেটআপেই সবার সামনে আসবেন এবং শুধুমাত্র রাতে শুট করবেন। এই শর্তে প্রডিউসার খুবই বিরক্ত হয়ে পড়েন। তবে সিনেমার লিড অ্যাক্টর বলেন আমি এতে কিছুই করতে পারবো না। অতঃপর পুরো টিম জার্মানি থেকে রওনা হয় শুটিং লোকেশনের উদ্দেশ্যে। তারা ট্রেনে করে এক গভীর জঙ্গলে পৌঁছে যায়, যেখান থেকে বাকি পথ তাদের ঘোড়ার গাড়িতে যেতে হবে। মুরনাউ চায় তার সিনেমা যেন একেবারে বাস্তব মনে হয়। লোকেশনের পথে যাওয়ার সময় সিনেমার অভিনেতারা তাদের মালপত্রের মধ্যে একটি বোতল খুঁজে পায়, যার ভিতরে লাল রঙের কিছু একটা তরল ছিল। দেখতে মনে হচ্ছিল রক্ত, কিন্তু কেউ মুরনাউকে জিজ্ঞেস করে না। তারা দ্রুতই পৌঁছে যায় সেই জায়গায় যেখানে তাদের থাকার কথা ছিল। জায়গাটি ছিল একেবারে ভৌতিক একটা হোটেল। সবাই ভেতরে ঢুকে এবং ডিনারের সময় একজন জিজ্ঞেস করে আমাদের কাছে কি এক্সট্রা লোক নেই যারা ভিড় বা ক্রাউড হিসেবে অভিনয় করতে পারে। মুরনাউ বলেন এই হোটেলের লোকদেরই আমরা ব্যবহার করব। মেয়েটি বলে কিন্তু তারা তো অভিনেতা না। মুরনাউ উত্তর দেন তাদের অভিনয় করতে হবে না, আমরা সিনেমাটিকে একেবারে রিয়েল রাখবো। রাতে সিনেমার মেইন লিড অ্যাক্টর ক্যামেরাম্যানের কাছে যায়। সে দেখে ক্যামেরাম্যান অদ্ভুত ভাবে ভীত, যেন কিছু ভয়ানক জিনিস দেখেছে। এদিকে একটি দৃশ্যে দেখানো হয় এক ব্যক্তি একটি খাঁচার মধ্যে থাকা ফ্যারেট একজন ভ্যাম্পায়ারকে দিয়ে যাচ্ছে। এই লোকটিকে কেউ জানে না। ভ্যাম্পায়ারটির ছিল খুব বড় বড় নখ। সম্ভবত খাঁচার ভিতরে ফ্যারেটটাই ছিল তার খাবার। পরদিন যখন ভার্নাও শুট করছিলেন, সিনেমার লিড অ্যাক্টর তখন বিছানা থেকে উঠলেন। ঠিক তখনই হোটেলের মালকিন চলে আসেন। ফলে পুরো শুট বিঘ্নিত হয়ে পড়ে, যা মুরনাউয়ের একেবারেই পছন্দ হয়নি। হোটেলের মালকিন জানায় যে মুরনাউ এখানে সব পবিত্র ক্রস সরিয়ে ফেলেছেন, যা একদমই ভালো কাজ হয়নি। তিনি বলেন আমার মনে হচ্ছে এখানে কিছু খারাপ ঘটতে যাচ্ছে। তাকে বুঝিয়ে বলা হয় এমন কিছুই হবে না। রাত হয়ে যায়। রাতের শুটে সিনেমার লিড অ্যাক্টরের যেতে হয় এক পুরনো দুর্গে। প্রডিউসার এই ব্যাপারে ক্ষুব্ধ হয়ে পড়েন, কারণ তাকে এই দৃশ্যের বিষয়ে কিছুই জানানো হয়নি। মুরনাউ তাকে বোঝান এই দৃশ্য আমাদের সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন যখন লিড অ্যাক্টর দুর্গের ভেতরে ঢোকে, তার সামনে হাজির হয় শ্র্যাক, যিনি ড্রাকুলার চরিত্রে অভিনয় করছেন। শ্র্যাক কেবল রাতেই পুরো গেট আপ পরে সবার সামনে আসে। এখন সে দাঁড়িয়ে আছে সিনেমা লিড অ্যাক্টরের সামনে।
লিড অ্যাক্টর ভয় পেয়ে যায়। তখন মুরনাও বলেন তোমাকে তোমার দৃশ্য সম্পূর্ণ করতে হবে। লিড অ্যাক্টর তখন ড্রাকুলার পেছনে পেছনে দুর্গের ভেতরে চলে যায়। ড্রাকুলার অভিনয় এতটাই স্বাভাবিক ও বাস্তবসম্মত ছিল যে সবাই মুগ্ধ হয়ে যায়, কিন্তু একই সাথে ভয়ে শিউরে ওঠে, কারণ তাদের মনে হচ্ছিল যেন সে সত্যিকারেরই ড্রাকুলা। এরপর প্রডিউসার মুরনাওকে জিজ্ঞেস করেন তুমি শ্র্যাককে কোথা থেকে পেয়েছো, কোন অ্যাক্টিং এজেন্সি থেকে? মুরনাও বলেন ও কোনো এজেন্সির না, আমি ওকে দুর্গের ভেতরেই পেয়েছি, ওকে আমি পুরো স্বাধীনতা দিয়েছি অভিনয়ের। এরপর ক্যামেরাম্যান দুর্গে প্রবেশ করে, সবাই দেখে সে মেঝেতে পড়ে আছে, উপরে দাঁড়িয়ে থাকে শ্র্যাক এবং এমন ভাবে নিচে তাকিয়ে থাকে যেন ক্যামেরাম্যানের যন্ত্রণায় সে আনন্দ পাচ্ছে। তাকে দ্রুত হোটেলে ফেরত নিয়ে যাওয়া হয়। সেখানে হোটেলের মালকিন খুব ভয় পেয়ে যায়, কারণ সে ড্রাকুলার উপস্থিতি অনুভব করছিল, কিন্তু মুরনাও তাকে চুপ থাকতে বলে। তারপর ক্যামেরাম্যানকে রিল্যাক্স করানো হয় এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আবারও শুটিং শুরু হয়। শ্র্যাক বাকি অভিনেতা ও ক্রুদের সামনে হাজির হয় এবং তাকে দেখে সবাই ভয় পায়, কারণ ক্যামেরা বন্ধ থাকার পরেও সে ঠিক একইভাবে ভ্যাম্পায়ারের মতন আচরণ করছে। মুরনাও বলেন শ্র্যাক হলো এক মেথড অ্যাক্টর, এই কারণে সে সর্বদাই চরিত্রেই থাকে। এবার এক দৃশ্যে লিড অ্যাক্টরের দায়িত্ব হয় ড্রাকুলার কাছ থেকে কিছু কাগজে সই নেওয়া, কিন্তু দেখা যায় শ্র্যাক অনেক বিষয় আগেই জানে। তখন রাইটার তাকে বোঝায় তোমাকে যেভাবে বলা হয়েছে সেভাবেই অভিনয় করতে হবে। দৃশ্যটি ঠিকভাবে শেষ হয়, তবে দেখা যায় ক্যামেরাম্যান দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে। সম্ভবত এর কারণ শ্র্যাক। এক রাতে এক লোক অন্ধকারে এসে শ্র্যাককে একটি বোতল দেয়, সম্ভবত তাতে রক্ত ছিল। শ্র্যাক সেই বোতল পেয়ে আনন্দে বলে আগে সে কিভাবে নিজের পেট ভরাতো আর এখন তাকে ইঁদুরের রক্ত খেয়ে বাঁচতে হচ্ছে। এখানেই প্রকাশ পায় শ্র্যাক আদৌ কোনো অভিনেতা নয়, সে সত্যিকারের এক ভ্যাম্পায়ার। পরবর্তী দৃশ্যে লিড অ্যাক্টর ও শ্র্যাক এক টেবিলে বসে তর্ক করার অভিনয় করছিল। হঠাৎ ভুল করে লিড অ্যাক্টরের আঙুলে ছুরি লেগে যায়, তাতে রক্ত বেরিয়ে আসে। এখন যেহেতু শ্র্যাক একজন ভ্যাম্পায়ার, সে রক্ত দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে লিড অ্যাক্টরের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় এবং অন্ধকারে সে ক্যামেরাম্যানের উপর আক্রমণ করে। হঠাৎ বিদ্যুৎ ফিরে আসে। মুরনাও এই দৃশ্য দেখে খুশি হয় না। প্রডিউসার রেগে যান এবং বলেন সব যন্ত্রপাতি এখানেই ফেলে রাখো আর ক্যামেরাম্যানকে এখান থেকে নিয়ে চলো। মুরনাও শ্র্যাককে বলেন তুমি এখানেই থেকো। এখন শ্র্যাক ক্যামেরা ইকুইপমেন্ট গুলো ঘাটতে থাকে। সে দেখতে পায় সূর্যোদয়ের দৃশ্য, যা সে সাধারণত দেখতো না, কারণ ভ্যাম্পায়াররা সূর্যের আলোয় বের হতে পারে না। এদিকে প্রডিউসার, রাইটার ও মুরনাওকে দেখানো হয় যারা এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। আসলে ক্যামেরাম্যান এখন খুব দুর্বল। মুরনাও বলেন আমাদের নতুন ক্যামেরাম্যান দরকার, কিন্তু তখন তাদের হাতে অন্য কোনো অপশন ছিল না। মুরনাও অতঃপর শ্র্যাকের কাছে যায় এবং জিজ্ঞেস করে তুমি ক্যামেরাম্যানের উপর হামলা কেন করেছো? কিন্তু শ্র্যাক এর এই কথায় কিছুই যায় আসে না। আর এখন এটা পরিষ্কার হয়ে যায় যে শ্র্যাককে রক্তের বোতল দেওয়া লোক আর কেউ নয়, মুরনাও নিজেই। কারণ মুরনাও জানতো শ্র্যাক মানুষ নয়, ভ্যাম্পায়ার। সে চেয়েছিল তার সিনেমা এতটাই বাস্তব হোক, সেজন্য সে সত্যিকারের এক ভ্যাম্পায়ারকে কাজ করেছে। মুরনাও যে কোনো মূল্যে তার শুটিং শেষ করতে চায়, কিন্তু শ্র্যাক তাকে বলে তুমি যে দৃশ্যটি জাহাজের উপর করতে চাচ্ছ সেটা আমি করতে পারবো না। সাথে এই ফিল্মের শেষ দৃশ্য যেটা তুমি এখান থেকে অনেক দূরে করতে চাচ্ছ, আমিও সেটা করতে পারবো না, কারণ আমি এই দুর্গ ছেড়ে বেরোতে পারবো না। আর তুমি এসব কথা আমাকে আগে কখনো বলনি। আসলে এই পুরো কাজের বিনিময়ে মুরনাও লিড অ্যাক্ট্রেস গ্রেটাকে শ্র্যাককে দিতে চেয়েছিল, সেটাই হবে তার পারিশ্রমিক। মুরনাও বলে তুমি যদি শেষ দৃশ্য না করো আমি তোমাকে গ্রেটাকে দেব না, বরং তোমাকে মেরে ফেলবো। তবে সে জানে ভ্যাম্পায়াররা অমর হয়, তাদের মারা যায় না। এদিকে শ্র্যাকের হাতে দেখা যায় গ্রেটার লকেট, যার মধ্যে ছিল তার ছবি। মুরনাও বুঝতে পারে জাহাজের দৃশ্য শুট করতে হলে তাকে দুর্গের কাছেই একটি জাহাজ বানাতে হবে। তাই সে বার্লিনে ফিরে যায় ফাইন্যান্সারের সাথে দেখা করতে এবং যাতে নতুন ক্যামেরাম্যানও সাথে করে নিয়ে আসতে পারে। এরপর আমাদের দেখানো হয় ওই দুর্গের ভেতরে, যেখানে প্রডিউসার ও রাইটার বসে আছে। তাদের কাছে শ্র্যাক আসে। তারা ভাবছিল সে এখনো চরিত্রেই আছে। শ্র্যাক বলে ভ্যাম্পায়ার নিয়ে তোমরা যেসব লিখছো তা ভুল। ভ্যাম্পায়ারদের কখনো কোনো চাকর ছিল না।
আর তারা কখনো মানুষে ফিরে যেতে পারবে না। রাইটার জিজ্ঞেস করে, তুমি কবে থেকে ভ্যাম্পায়ার? শ্রেক উত্তর দেয়, প্রায় 400 বছর আগে এক মেয়ের কারণে, কিন্তু এখন তার চেহারাও মনে নেই। 400 বছর অনেক দীর্ঘ সময়। রাইটার আর প্রডিউসার ভাবছিল সে হয়তো এখনো চরিত্রের মধ্যেই আছে আর তাই সে এসব বলছে, কিন্তু বাস্তবে সে আসলেই নিজের জীবনের সত্যই বলছিল। এরপর সে এখান থেকে চলে যায়। এরপর সে শুটিং এর জন্য যে জাহাজ বানানো হয়েছিল, শ্রেক সেই জাহাজ সেট থেকে এক ক্রু মেম্বারকে নিচে ফেলে দেয়। যদিও মুরনাও তাকে এমন করতে নিষেধ করেছিল, তবে হয়তো এখন সে চুক্তি ভাঙতে চাইছে। এরপর মুরনা ফিরে আসে, সঙ্গে নতুন ক্যামেরাম্যান যে কথার জালে সবার মন জয় করে নেয়। শুটিং আবার শুরু হয়। এক দৃশ্যে লিড অ্যাক্টরকে কফিনের ঢাকনা খুলতে হয় আর ভিতরে থাকে শ্রেক। সিনেমা টিম এই দৃশ্য দেখে খুব খুশি। নতুন ক্যামেরাম্যান শ্রেকের অভিনয়ে মুগ্ধ হয় এবং তার সাথে কথা বলতে চায়, কিন্তু শ্রেক তার উপস্থিতি সহ্য করতে পারে না। সে বলে তাড়াতাড়ি শুট শেষ করতে হবে। শ্রেক এরপর দারুণ পারফরমেন্স দেয়, যেন এক পারফেক্ট পিকচার তৈরি হয় মুরনাওয়ের প্রতিশ্রুত মতো। এখন ফিনালের সময় এসেছে। গ্রেটা হাজির হয়, যে ছিল শ্রেকের পারিশ্রমিক, যা মুরনাও ওয়াদা করেছিল। শ্রেক তাকে নিজের খাবার বানাতে চায়, কিন্তু এটা শুধু মুরনাও জানে। এই কারণে সে শ্রেকের কাছে যায় আর তাকে বলে, তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। শেষ দৃশ্যের পর যা ইচ্ছা করো, তবে তার আগে তুমি তার কোনো ক্ষতি করবে না। শ্রেক বলে, এখন এই সিনেমা আর তোমার নিয়ন্ত্রণে নেই, এটা পুরোপুরি আমার। এই কথা শুনে মুরনাও রেগে যায় এবং সে রেগে গিয়ে তার উপর হামলা করে, কিন্তু শ্রেক তাকে কিছু করার আগে সে পালিয়ে যায়। একজন লোক প্রডিউসারকে জানায়, শ্রেক আসলে এক সত্যিকারের ভ্যাম্পায়ার। আমি তাকে বাদুড়ের রক্ত খেতে দেখেছি। তার কথা কেউ বিশ্বাস করে না। শেষ শুটিং এর পর যখন সবাই হোটেলে ফেরে, শ্রেকও হোটেলে আসে। ঠিক তখন গ্রেটার চিৎকার শোনা যায়। প্রডিউসার ও ক্যামেরাম্যান তার রুমে যায়, দেখে সে প্রচুর মদ খেয়েছে এবং অদ্ভুত আচরণ করছে। তারা তাকে রুমে তালা মেরে চলে যায়। শ্রেক সেই রুমের বাইরে এসে দাঁড়ায়। সে রুমে ঢুকে তাকে মারতে চাইছিল, কিন্তু এক ক্রু মেম্বার আসায় সে থেমে যায়। প্রডিউসার ও ক্যামেরাম্যান মুরনাওয়ের ঘরে গিয়ে পুরো সত্য জেনে যায়। শ্রেক সত্যি ভ্যাম্পায়ার এবং মুরনাও তাকে গ্রেটাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এখন তারা জানে গ্রেটার জীবন ঝুঁকিতে, আর সাথে তারাও এখানে ফেসে গেছে। তবে যে কোনো মূল্যে তাদের এই সিনেমা শেষ করতেই হবে। আর আজ রাতেই সিনেমার শেষ দৃশ্যের শুটিং হবে। সবাই শেষ দৃশ্যের শুটিং এর প্রস্তুতি নিচ্ছে, আর তখনই সেখানে শ্রেক চলে আসে আর সে ধীরে ধীরে গ্রেটার দিকে এগিয়ে যায়। তার ফিল্মের এই দৃশ্য শুট করতে থাকে, আর তখনই হঠাৎ গ্রেটা দেখে আয়নায় শ্রেকের কোনো প্রতিফলন নেই। সে বুঝে যায় এটা কোনো অভিনেতা নয়, এটা সত্যিকারের এক ভ্যাম্পায়ার। সে ভয় পেয়ে কাঁপতে থাকে, আর এখন সে আর কোনো শুটিং করতে চায় না, এখান থেকে চলে যেতে চায়। তবে যে কোনো মূল্যে এই সিনেমা শেষ করতেই হবে। তাই প্রডিউসার ও ক্যামেরাম্যান তাকে অজ্ঞান করা ইনজেকশন দেয়। সে বিছানায় অচেতন হয়ে যায়। শ্রেক তার দিকে এগিয়ে যায় এবং তার রক্ত পান করা শুরু করে। গ্রেটার শরীরে থাকা ওষুধের প্রভাব শ্রেকের উপর পড়ে। সেও ঘুমিয়ে পড়ে। সকলেই সকালের অপেক্ষা করে, কারণ সকাল হলে সূর্যের আলো আসবে আর ভ্যাম্পায়ার ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে চেইন টেনে দরজা খুলে আলো আনা হয়, শ্রেক আগেই তা ভেঙে ফেলেছে। তাতে বোঝা যায় সবাই এখন ভিতরে ফেসে গেছে। শ্রেক দ্রুত জেগে ওঠে। প্রডিউসার ও ক্যামেরাম্যান ভয় পায়। ক্যামেরাম্যান গুলি চালায়, কিন্তু গুলি ভ্যাম্পায়ারে কিছুই করতে পারে না। শ্রেক ক্যামেরাম্যান মেরে ফেলে, তারপর প্রডিউসারকেও মেরে ফেলে। এদিকে মুরনাও ক্যামেরায় সব শুট করে নেয়। শ্রেক আবার গ্রেটার রক্ত খেতে শুরু করে। মুরনাও শুট করতে থাকে। বাইরে রাইটার ও অন্যান্য ক্রু সদস্যরা এসে দরজা খুলে দেয়। সূর্যের আলো ভেতরে আসে আর শ্রেকের শরীর ধ্বংস হয়ে যায়। মুরনাও তখন বলে, কার আমি এক পারফেক্ট ছবি বানালাম, যেমনটা আমি চেয়েছিলাম। তার সিনেমার প্রতি প্যাশন শেষ পর্যন্ত সফল হয়। যদিও অনেকের জীবন নষ্ট হয়, তাতে তার কিছুই যায় আসে না। আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।